একের পর এক গোলে নেপালকে দিশেহারা করল বাংলাদেশ। শ্রীলঙ্কার মাঠেই মাতল লঙ্কা কাণ্ডে। ৪-০ গোলের বিশাল জয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করল অনূর্ধ্ব-১৭ যুবারা। সন্ধ্যা ৭:৩০ শ্রীলঙ্কার কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ নেপাল। প্রথম থেকেই আক্রমণে বাংলা, কোণঠাসা নেপাল। একের পর এক শটে নেপালীয়দের মনে কাঁপন ধরালেও সোনার হরিণ গোলটাই যেন আসছিল না। অপেক্ষার অবসান ঘটে ম্যাচের ৩০তম মিনিটে। অধিনায়ক নাজমুল হুদার নেয়া কর্নার নেপালিদের হেডে ফিরে আসলে শূন্যে ভাষা সেই বলে শট করেন সাব্বির ইসলাম। বল জড়ায় জালে, উল্লাসে ফেটে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা। এক গোলে এগিয়ে থেকেই শেষ করে প্রথমার্ধের খেলা। ফিনিশিং সমস্যার সমাধান নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামে যুবারা। ৪৮তম মিনিটেই আসে দ্বিতীয় গোলটি। বক্সের ভেতর অপু রহমানের ডান পায়ের নিখুঁত টাচে জালে জড়ায় বল। ঠিক তার ১ মিনিট পরই তৃতীয় গোল আদায় করে বাংলাদেশ। এবার বক্সের বাহির থেকে দূরপাল্লার মাটি ঘেঁষা শটে জাল কাপান আরিফ। ৩ গোল করেও মন ভরেনি জুনিয়রদের। আক্রমণ সানিয়েছে প্রতিনিয়ত। নেপালকে বোকা বানিয়ে ম্যাচের ৬৫ মিনিটে চতুর্থ গোল আদায় করে বাংলাদেশ। নেপাল হাতে গোনা কিছু সুযোগ তৈরি করলেও গোল পেতে তা যথেষ্ট হয়নি। পরে আর কোনো গোল না হলে ৪-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। ২০১৮ সালে শেষবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল যুবারা। এরপর আর ধরা দেয়নি স্বপ্নের সেই শিরোপা। ২০২৫ আসরে তাই ট্রফির দিকেই পাখির চোখ করেছে তারা। প্রথম ম্যাচে এমন বিশাল জয় প্লেয়ারদের আত্মবিশ্বাস বাড়াবে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।